বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে আপনার পাপ অনুযায়ী পরজন্ম অর্থাৎ আপনার পুনর্জন্ম কোন যোনিতে হবে। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সত্যিই কি পুনর্জন্ম হয়। তাহলে এর উত্তর অবশ্যই হ্যাঁ। উদাহরণ দিয়ে আপনাদের বলে দিই, যখন কোনো শিশু জন্ম নেয় তখন হয়তো কোনো বাচ্চা হিজড়া রূপে জন্ম নেয়, আবার কোনো বাচ্চা দোষ নিয়ে জন্ম নেয়। যেমন ধরুন, কোনো বাচ্চা জন্ম থেকেই অন্ধ হয়, বোবা হয়, আবার কেউ প্রতিবন্ধী হয়। তাহলে একবার ভাবুন এমনটা কেন হয়। এর পিছনে যেমন বৈজ্ঞানিক কারণ রয়েছে, তেমনি শাস্ত্র অনুযায়ী কর্মফলও নির্ভর করছে। আপনাদের বলে দিই যে ভবিষ্যৎ গরুড় পুরাণ সহিত বিভিন্ন পুরাণ অনুযায়ী পুনর্জন্ম 100% সত্য। আর ভবিষ্যৎ পুরাণ তো কৌরব ও পাণ্ডবদের পুনর্জন্মের কথাও বলে। ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে যে কিভাবে পাণ্ডবরা নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে জন্ম নিয়েছিলেন। তবে সব মিলিয়ে পুনর্জন্ম মিথ্যে নয়। পুরাণে বলা হয়েছে যতক্ষণ একটি শিশু তার মায়ের গর্ভে থাকে ততক্ষণ তার আগের জন্মের সব কিছুই তার মনে থাকে। সে জানে পূর্বজন্মে কি পাপ করেছিল, সে এটিও জানে যে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু যখনই সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আর প্রকৃতির হাওয়া তার গায়ে লাগে, তখনই সে তার আগের জন্মের সমস্ত কথা একেবারে ভুলে যায়। পুরাণ মতে এটিই হলো প্রকৃতির নিয়ম। আবার কিছু কিছু মানুষ তো পুনর্জন্ম হওয়ার প্রমাণও দিয়েছেন। সব মিলিয়ে পুনর্জন্ম অবশ্যই হয়, এতে কোনো সন্দেহ নেই। পুরাণ বলে আপনাকে কতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নিতে হবে, যতক্ষণ না আপনি মুক্তি পাবেন, যতক্ষণ না আপনি এই কর্মচক্র থেকে বেরিয়ে আসবেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন ওঠে। প্রশ্নটি হলো এই যে, যেহেতু আমরা মৃত্যুর পর নরকে গিয়ে শাস্তি ভোগ করে থাকি, তাহলে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসে আবার কেন শাস্তি ভোগ করতে হয়? গরুড় পুরাণে এর উত্তর পাওয়া গেছে। গরুড় পুরাণ বলে যে কখনো কখনো কিছু জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে ওই জীবাত্মাকে নরকে গিয়ে শাস্তি তো ভোগ করতেই হয়। আর সে যখন পৃথিবীর লোকে জন্ম নেয় তখন তাকে সামাজিক, মানসিক আর শারীরিক কষ্ট ভোগ করতে হয়। যেমন কোনো নারীর সাথে জঘন্য পাপ করা জীবাত্মা হিজড়া রূপে জন্ম নিয়ে থাকে। একে পুরাণে কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে, মানে যেমন কর্ম তেমন ফল। এই কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী যদি পাপ বড় হয়ে থাকে তাহলে তার শাস্তিও বড় হবে এবং কষ্টদায়ক হবে, আর যদি পাপ ছোট হয়ে থাকে তাহলে তার শাস্তিও কম হবে। সহজ ভাষায় বলতে গেলে, যেমন আমরা গণিতে যোগ বিয়োগ করে ফলাফল বের করে থাকি, তেমনি কর্মসিদ্ধান্ত অনুযায়ী পাপকেও যোগ বিয়োগ করে পাপের কর্মফল বের করা হয়। এই সব কথাই পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন পাপ করলে কোন রূপে জন্ম নিতে হয়। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবের সাথে ছলনা বা প্রতারণা করে সেই সব পাপীরা গাধা রূপে জন্ম নিয়ে থাকে। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর পর্যন্ত হয়। এরপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয় সেই সব পাপীরা কচ্ছপ রূপে জন্ম নিয়ে থাকে। কচ্ছপ 10, 20 বা 50 বছর নয়, প্রায় 80 থেকে 120 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই পাপের শাস্তি অনেক বড় হয়। আর রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্র তার মাতা পিতাকে সবার প্রথমে পূজনীয় দেবতার দরজা দিয়েছিলেন। এর পরের জনই হলো বাঁদর। বাঁদর রূপে সেই সব প্রাণীরা জন্ম নেয় যারা কারোর বিশ্বাসে আঘাত করে বিশ্বাসঘাতকতা করে। বাঁদরের জীবনকাল 20 বছরের হয়। বিশ্বাসঘাতকদের পোকামাকড় রূপেও পৃথিবীতে পাঠানো হয়। কৃমিজনিতে সেই সব পাপীরা জন্ম নিয়ে থাকে যারা কারোর জমিয়ে রাখা ধন সম্পত্তি, যেমন সোনা, রূপো কিংবা কোনো মূল্যবান ধাতু ছলে বলে কৌশলে চুরি করে। যেসব ব্যক্তি আপনজনদের প্রতারণা করে তার লাভ ওঠায়, এমন পাপী জীবাত্মারা পুনর্জন্মে মৎস্য অর্থাৎ মাছের জনিতে জন্ম নিয়ে থাকে। মাছের সামান্য জীবনকাল 10 থেকে 12 বছর। এরপর আসছি কুকুরের জনিতে জন্ম কাদের হয়। কোনো রাজা বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি যখন অন্যায় কাজ করবে, প্রজাদের উপর অত্যাচার করবে, গরিবদের জমি আত্মসাৎ করবে,
গরিবদের উপর নির্যাতন করা ব্যক্তি পুনর্জন্মে কুকুরের যোনি লাভ করবে। তাহলে সে বুঝবে একটা কুকুরের জীবন কতটা কষ্টের, একটা কুকুর তার ক্ষুধা মেটানোর জন্য কত লড়াই করতে হয়। ভগবান বিষ্ণু গরুড় পুরাণে বলেছেন, যে ব্যক্তি পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেন সেই ব্যক্তি মৃত্যুর পর নরক যন্ত্রণার পাশাপাশি নানান প্রকার কষ্ট ভোগ করতে হয়। তারপর তাকে অনেক যোনিতে জন্মগ্রহণ করে তার পাপের ফল ভোগ করতে হয়। সর্বপ্রথম বনের পশু ভোঁদর বা ভেড়িয়া যাকে বলা হয়, সেই যোনিতে তাকে জন্ম নিতে হয়। তারপর কুকুর, তারপর শিয়াল, শকুন, সাপ, তারপর তাকে জন্ম নিতে হয় কাকের যোনিতে, এবং তারপরেই আসে তার মানুষ জন্ম। গরুড় পুরাণ এটাও বলেছে, যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রতি দুর্ব্যবহার করে, তাকে সমাজের কাছে ছোট করে দেয়, সেই ব্যক্তি পুনর্জন্মে শকুনের যোনি জন্ম লাভ করবে এবং সবার চোখে ঘৃণার জীব হিসেবে পৃথিবীতে অনেক দিন পর্যন্ত তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। প্রত্যেক মানুষের যেমন নিজের মা বাবাকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত, তেমনইভাবে বিবাহের পর শ্বশুর শাশুড়িকেও ততটাই সম্মান শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত। আর যারা এটা করে না, গরুড় পুরাণ অনুসারে তাদের কর্মফল অনুযায়ী পুনর্জন্মে তাদের রক্তচোষা জোঁক হয়ে জন্ম নিতে হয় আর বহুদিন পর্যন্ত নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। আপনারা শুনে থাকবেন যে কিছু প্রাণ মায়ের গর্ভেই মারা যায়। তারা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে না। কেউ 3 মাসে, কেউ 6 মাসে, কেউ বা 9 মাসে মায়ের গর্ভে মারা যায়। এর কারণ হিসাবে গরুড় পুরাণ বলছে, পরিবারের মানুষের প্রতি অনাদর করা, গুরুজনদের অনাদর করা, অত্যাচার করা, তাদের সম্মান না করা, তাদের প্রতি দায়িত্ব পালন না করা ব্যক্তিদের পুনর্জন্মে মাতৃগর্ভেই মৃত্যু হয়। তারা এই পৃথিবীর আলো আর দেখতে পায় না। গরুড় পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির কর্মফল অত্যাধিক ঘৃণ্য ও পাপ ভরা থাকে, যেমন কাউকে হত্যা করা, সম্মানহানি করা, অন্যের সম্পত্তি চুরি করা, এই রকম অপরাধমূলক কর্ম করে থাকে, তবে সেই ব্যক্তি মৃত্যুর পর পুনর্জন্মে প্রথমে গাধা, তারপর হরিণ, তারপর মাছের যোনিতে তাদের জন্ম হয়, তারপর বাঘ এবং তারপরে কুকুরের জন্ম লাভ করে তারপর তাকে মানুষের যোনিতে জন্ম দিয়ে থাকেন বিধাতা। এমনকি আপনারা আগেই শুনে নিয়েছেন যে আপনার জীবনকাল কতটা লম্বা হবে তা আপনার কর্মসিদ্ধান্তের উপর নির্ভর করে। এর পরের যোনি হলো কাক। কাকের যোনিতে সেই সব প্রাণীরা জন্ম নিয়ে থাকে যারা বাড়িতে আসা অতিথিদের অনাদর করে, বন্ধু আর দেবতাকে অসম্মান করে। এরা পরজন্মে 10 থেকে 15 বছর পর্যন্ত কাকের কুৎসিত রূপ নিয়ে জীবনযাপন করে। কাককে না তো কেউ পছন্দ করে আর না তো কেউ ভালোবাসে। তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ নিন্দা করা, খারাপ ব্যবহার করা এমন ব্যক্তি কীট পতঙ্গের যোনিতে জন্ম নিয়ে থাকে। এগুলি এমন এক যোনি যেখানে আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন, যতই গুণ থাকুক না কেন, আপনি কখনোই সম্মান পাবে না। আপনাকে পা দিয়ে পিষে ফেলা হবে। উদাহরণস্বরূপ পিঁপড়েকেই ধরে নেওয়া যাক। পিঁপড়ের মধ্যেও অনেক ভরপুর গুণ থাকে, ছোট হয় কিন্তু প্রতিভাশালী। সে পড়ে যায় তবুও চলতে থাকে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায়। কিন্তু মানুষ চলার পথে এটা কখনোই দেখে না তার পায়ের নিচে পিঁপড়ে চলে আসছে না তো। গরুড় পুরাণে আরও বলা হয়েছে, যে অন্যের মঙ্গল কামনা করে, ধর্মকে মেনে চলে, পুরাণ বিশ্বাস করে, পশু পাখিদের ভালোবাসে, পিতামাতাকে সম্মান করে, গুরুর সেবা করে, সাধু সন্ন্যাসীদের দ্বারা পথ চলে, এমন জীবাত্মারা স্বর্গলোকে যায় আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয়। সেই জন্য গীতাতে বলা হয়েছে, কর্মই হলো ভগবান আর কর্মই হলো পূজা। আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে কর্মফল থেকে দেবতারাও বাঁচতে পারে না, কর্মফল পাওয়া নিশ্চিত। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বলেছেন, হে পার্থ, তুমি কর্ম করো। যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি পৃথিবীতে রাজ করবে, আর যদি তুমি হেরেও যাও তাহলে স্বর্গবাসী হবে। এই সব কথা মাথায় রেখে বলা হয় যে আজ তুমি যা করছো কাল তোমাকে ভুগতেই হবে। সেই জন্য আমাদের উচিত সর্বদা ভালো কর্ম করা আর ঈশ্বরের দ্বারা বলা সব কথা মেনে চলা।
এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।